সেই দিন ইতানের মুখের ভিতরে কবরের মাটি ঢুকাই দিব, সেই দিন ইতানের মুখ বড় এর আগে বর্ত না, ঠিক কিনা? এই আমরা নাদান্যা খাচ্ছ তার কারণে এতো কইছি, নাদান্যা খাচ্ছ আগে যেতে বুট বেচ্চা টেহা খাও, খাইনি রে, খাইনি, খাই কি তাকো খাই, খায় আরেক তারা উঠে চাইলাম দিছো 14 গ্রামের তারা উঠে চালাই, তোমরা কম খা। কথা তো একটা মনে পড়ছে দেখি হুজুর কয়ে নিতে আর সকালবেলা বাসি না বই ইসমাইল হুজুরের লক্ষণ খারাপ, আর দাওয়াত দেয় না, না মার হাবা কয় না তো, জোরে কয় না তো মার হাবা। 1991 সাল, কি সাল? ঘুমাইলেছিল কি সাল? 1991 সালে না, 2001 সাল বলইছে। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল, তখন আমারে মুরাদনগরতে দাওয়াত দিত, আমার কাছে লুকাইছে। তখন কিন্তু আমার এত বেশি চিনা নাই, সিফা সাফা উডানো খেরকুইরাত কলা বুড়ার সিফা তো ওয়াজ করি আর কি, কোনায় 4টা যাই ওয়াজ করে বাইতাই হইতা থাই, কুয়াশায় বেউয়া টেউয়া বীজ যায়, সুপসিপটা সুপসিপটা বিজ্জা বুজ্জা কুয়াশার ভিতরে থরথরাইয়া কাটটা কুটটা কোনো মতো ইয়া ঘরও হইতা থাই মাফলার মুফলার ফেসাইয়া। আমি তো একবার এমন মাফলার ফেসাইছিলাম, আমি কি বেড়া না বেডি এটা বুঝে গেছে। ফলাফানে দৌড় দিয়া কইছে কতটা বেডি, বেড়ি না বেড়াই মাফলার খুলছি পরে এতান দিয়ে কইছে উমা দাঁড়িয়ে আছে তো, দাঁড়িয়ে আছে। অহন্দ বাংলাদেশ দহন শরীফের তো শরীফা বানাইতো চায়, ঠিক কিনা ক? লক্ষণটা বেশি সুবিধার না আব্বা। ঠেড়া ফইরা যখন বইরা থাকবা ঠেড়া দৌড়া, তখন বুঝবা যে কারবারটা কি যেতে আছে, ঠিক কিনা কও? গজবে আমরা সারে না, ও গজবে আমরা সারে না, আরো নতুন নতুন গজব কেমনে আনন্দ যায়, খাল কাটতে আছে পানি আইয়ে নাকি রে, ঠিক কিনা কও? কত বড় গজবের কথা বেড়া। হ্যাঁ, হরমোন দিয়া চিকিৎসা কইরা ফলারে মাইয়া বানাই লেবো, মাইয়ারে বিলে ফলা বানাই লেবো, তে বিলে তাই হইয়া যাবে, তাই বিলে তে হইয়া যাবে। আপনি সহালে করবেন কি তালো, মাদানি করবেন কি তারে, মানুষ করলেন একটা হে তাইয়েতে তাইয়েতে, ঠিক রে? ঠেড়া বইরা মরবা, ঠেড়া বইরা। লক্ষণটা বেশি খারাপ। যার যার অবস্থান থেকে কথা বলো, চুপ করে থাকার সুযোগ নাই, ঠিক কিনা বলো? আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো, আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো। যারা হাত দিছে তারা মাটি বেড়াইয়া উল্ডাইয়া সব দিনে মাটির তলে হালাই দিছে, সেই লুত আলাইহিস সালামের জমানা, ঠিক কিনা বলো? এই গজবার আমরা দেশ টাইন্য না, বেড়াইতে বেড়িয়ে বানানোর দরকার নাই, বেড়িয়েছে বেড়াইত বানানোর দরকার নাই। এমনিও তো জ্বালা, এমনিও তো জ্বালায়। সুয়াগুঞ্জ বাজারও অনেক বেড়াইতে বাজার ছাইড়া দিছে বেড়িয়েছে জ্বালায়, ঠিক না? আমার অনেক মুরব্বী আত ধরে কান্দা দিছে, আমি কি তো কান্দান করে কয়েকদিন সিফাত পড়ছি, আমি কোন সিফাত কো বেড়িয়েছে সিফাত, আমি কই গেছিলাম, বাজারও মাছ কিনতাম গেছিলাম, দিয়া সেটা 2 গুপ্ত 2 বেড়ায় শিখিয়ে দিছে, আমি কোনো মতো মুচুরি উফরিতে বাড়ি যাইয়া পড়ছি। বুড়া বেড়া না, এবারে কি সিফা সহ্য করতে পারে? এবারে তৌবা করে আইসে, আর জীবনে বাজারও হইতাম না। এবারে এখন বাজারের সাইডগুল দিয়ে ঘুরে, বাজারও যায় না, ফোরান ফুরে। আব্বা আর গজবের বাহির হইছে, তে বিদেশ বেডিয়ে আজাইরা হইছে বাজাইরা, ঠিক কিনা? আর গজবটা নাই না। যারা মোবাইল হাতে ধরে রাখছেন বন্ধ করে, কারণ এবার এইটার লাগে আমার ফাইল চাইতে পারছে না, স্বাভাবিক না? না আপনি এটা সাউন্ড লাগতো না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, কুঠি কুঠি ওয়াজ, আপনি কয়টা চাইবেন, চাইতে চাইতে বুটুরে মরে যাবেন, ওয়াজ বাহির তো হুদু দিতে দইরা দরকার আছে না? সবসময় তো ভিতরে দেখেন তো বাড়ি শিখিউতা। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই গেটটার কাছে একজন দায়িত্বশীল শিক্ষক থাকা লাগবে,
যেন যে হাফেজ সাহেব হুজুরে আসেননি হেন, হ্যাঁ হাফেজ সাহেব হুজুরে আদর কইরা কইরা বয়াই দিয়ে, আলী আকবর হুজুরেও মকবুল হুজুরে তারারে দৈরা দৈরা আদর কইরা বয়াই দিয়ে, কথা না শুনলে অন্যতান কইরেন। হ্যাঁ সুন্দর করে বসাই দিবেন, একজন লোকও দাঁড়াইতে দেবেন না। এটা মাহফিলের জন্য বিশৃঙ্খলা, ক্ষতিকর। এটা মাহফিলেরও সুন্দর হয়, সুন্দর হয় না, একটু ধৈর্য বসাই দিয়ে। অনেকে আছে হাদনের লেগিয়া খাইতে পারে না, এরাও আছে অনেকে শর্মে বয় না, মনটাই কয় বইতেও কিন্তু শর্মে কয় না যে, এটা এরকম হয় অনেকে। আমিন কন। কি কত হয়েছিল আসতে না জুড়ে, কত হয়েছিল মোবাইল এমনি ধৈর্য রাখুন না ফকট হলো নতুন নতুন, তখন আমার ইয়া বুঝছে না, তা মনে করছে আমি আরেক ছেলেতে দৌড়ে বইয়া থাকি। এটা কি হেই হুজুর মনে করছো? এটা নমুনা দেখো না কি যাইতে আছে, মার হাবা কয় না। এই যে মার্শাল্লাহ ভদ্র ভদ্র মানুষগুলো, সুন্দর সুন্দর মানুষগুলো চলে আসতেছে। তারা এতক্ষণ অপেক্ষায় ছিল ফিরসা হুজুরে দিয়ে আইয়া না, তারা লেগে আইয়া না। আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে আছে তারা রে কতক্ষণের ভিতরে আবার তৌফিক দিয়া দাও, আমিন কর। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি সোয়াগঞ্জের আশেপাশে অসংখ্য মাহফিল করেছি, এক দুইটা না, অনেক মাহফিল করছি। রাস্তার ওই পাশেও করছি, এই পাশেও করছি, কিন্তু এই জায়গাটাতে ওখানে মূল সোয়াগঞ্জ আমি আর কখনো আসি নাই। এটাই আমার জীবনে প্রথম আসা। ভিতরে যে এত সুন্দর একটা মাদ্রাসা আছে এটা আমার জানা ছিল না, এটা আমি দেখছি। এটা নিচের দিকে এত সুন্দর জায়গা আছে একটা, এটা আমার জানা ছিল না। আমি দেখে খুব খুশি হয়েছি। দিনের একটা মারকাজ এখানে আছে, আপনাদের ছেলেমেয়েরা এখানে পড়তে পারতেছে, এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য। আজকে তো মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে, কারণ যেই বাচ্চাগুলোরে মুসলমানের সন্তান হিসাবে পড়ানোর কথা ছিল আউজুবিল্লা বিসমিল্লা, এটা নেড়ে নিয়ে কেজি স্কুলে ভর্তি করা, টুইঙ্কেল টুইঙ্কেল পড়ে, ঠিক নেই? এটা নেড়ে পড়ানোর কথা আউজুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির, এডি না ফরাইয়া টুইঙ্কেল টুইঙ্কেল হাটিমাটিম টিম কিয়ের ডিম কিয়ের ডিম, এই নানান তান কিতা ফরায় কিতা না, এটা তারা ঠিসি তারা ডিম, এটি কিতা নাউজুবিল্লাহ কোন না কেন যেইতে লেখছে তারে যদি কয় যে তুই এটা কিতা লেখছ কই তুইব, তে কইবা ভাই আমি গুল্লি করে মাইরা লাও কইতাম পারতাম না কিতা লেখছে। একটা তো কথার একটা আগামাতা আছে, এটা কিতা লেখলো, এটা আমি অনেকভাবে চিন্তা করছি, এটা কিতা, এটা শিং আবার ডিম, কিতা এটা ডিম তো পারে মুরগায় আসে, তো মুরগা আসে শিং উঠবো কেমন? নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। এই তো আমরা ফলাফাইনটা ফরাইয়া অসভ্য বানাই দিছি, ঠিক না রে? একটা ফলা কেমনে বন লাগবো এটা শিহায় না, কেমনে খাওয়ান লাগবো শিহায় না, হ্যাঁ কেমনে আউজুবিল্লাহ বিসমিল্লাহ কইব, গুসল কি কারণে ফরজ হয়, ফরজ গুসল কেমনে করণ লাগে, অজু কেমনে করণ লাগে, কোরআন শরীফটা কেমনে শুদ্ধ করে ফরণ লাগবো, এই কোরআন শরীফটা কেমনে মুখস্থ করণ লাগবো, কোনো আয়োজন নাই, কোনো আয়োজন নাই। কিতা ফরায় কিতা না, ফলাফাইন এই ফাঁস করে বাড়িতে আছে, ভালো করে বাংলা লিখতে পারে না, ইংরেজি লিখতে পারে না, আরবির কথা তো কইয়া লাভে নাই। তারে যদি কই সুরা ফাতেহাটা কত আইস দেওয়া কয় অজু নাই, তোর অজুর দরকার কি? তুই মুখস্থ সুরা ফাতেহা কবি, তুই কি নামাজও করিবি? অজু ছাড়াও তো তুই ফুর্তি পারবি, তো ফরস না কয় নাই, তা হইতো না, হলে দিয়ে সমস্যা আছে, সমস্যা আছে মানে পারে না আর কি, ঠিক নেই? তো তুই সুরা ফাতে আবার হচ্ছে মুসলমানের ফুতায়, আবার বেড়াগিরি দেখাও, আবার মঞ্চের মধ্যে খেরিয়া কো আমি কি মুসলমান না, তুমি যে কি মার্খা মুসলমান, তোমারটা তুমি জি গেলে তো সেটা আমরারে জিগাও গিয়ে, ঠিক নেই? তুমি সুরা ফাতেহা পারো না, আবার জিগাও আমরা কি মুসলমান না, তোমার না কইছে কারা, তোমার কাম এ না না অন কোনো বেড়িয়েছে খেরিয়ে যদি আমরা কি বেড়াইত না, তো বেড়াইতে একটা দৌড় দেন না, বিড়ি বাসের সা দৌড়েন না, বিড়ি তাহলে বাসের সা দৌড়তেন পারেন না, এরপরে গিয়া দৌড় দিতেন পারেন না,
এরপরে কি আপনি গুসলিংটি দিতেন পারেন না, এরপরে কি আমরা তারার মতো খেত দাইতেন পারেন না, ধানের বাল্লই আটতেন পারেন না, আবার কোন আমরা কি বেড়াইত না, আপনি যে বেড়িয়ে লক্ষণীয় তো ক ঠিক কিনা ক। আমরা তো কেউ মুসলমান না করেন, আমরা কোনো ইচ্ছা নাই তো। আপনার মুসলমান না করলে আমার লাভ কিতা? মুসলমান কি সংখ্যায় বাইরে গেলে আমরা কোনো লস আছে নাকি? আমরা হুজুরটার কোনো খানায় কম পড়ব? আমরা তো চাই আরও মুসলমান হইয়া যে গাও। পুরা পৃথিবীতে 800 কোটি মানুষ, আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক। মুসলমান হইলে তো আমরা লাভ ছাড়া কোনো লস নাই, ঠিক কিনা কও। কিন্তু তুমি মুসলমানের ফুত, সূরা ফাতিহা পড়ো না, নামাজ শিখছো না, এটাই শেষ। আমিন কও। তো তুমি মুসলমান না না কিতা? তুমি আমদারে জিগাও কেরে? তোমার বিবেকরে জিগাও, নাহলে তোমার মারে জিগাও, নাহলে তোমার বউরে জিগাও। তো বেটি কইয়া দিব আপনি যেই মুসলমান মাসাল আই শুনতে দেখতো না বেটি। তুমি ওরে জিগাইও রাইতে, আজ মাহফিল থেকে জিগাই আমি মুসলমান নি। হে বেটি কবে বিড়ির গন্ধ লোকে দিয়ে আটন জানে নামাজের খবর নেই, কি এর মুসলমান এখন জানতে বারান্দার কি উঠতে থাকে না, ঠিক না? তোমার বউ তো তোমার মুসলমান মানে তো আমরা উদ্যোদি জিগাইয়া উদ্যোদি দূষিত হলো উচিতটা। নবীজি যখন দুনিয়াতে আইছে, নবীজি হেরা গুহাতে যখন গেছে গড়, হেরা গুহায় যখন উনি ধ্যানমগ্ন, হেরা গুহায় আমি উঠছি বেড়া, মনে করো না এমনি ইয়ে করছি। আমি 2000 সালে যখন পইলা হজ, মার হাবা কয় না তো, 2000 সালে যখন আমি পইলা হজ গেছি, আমার যারা ভক্ত মুরিদ তারা কয় হুজুর হেরা গুহাটা চাইবেন নি। আমি এটা তো ছবির ভিতরে দেখছিলাম, দাদায় এরকম এরকম ক্যামেরার মতো আনছে, এরকম টান দিয়ে সাইডে কট্ট করে আওয়াজ হয়, এটা ঘুরে ঘুরে এটি দেখা যায়। তো এটার মধ্যে দেখছিলাম, ভাবলে মনে করছিলাম কুদুর আইলে চাই আইতাম। তা আইসি যখন তো কুদুর চাই আই, এই হেরা গুহাটা কীরকম চাইতাম তো মনটাই কয় এই যাহন যে বলি কয় হুজুর যাহন যে আমি কই বেশি ওসা বিলে, কথা কয় না, আমি কই বেশি ওসা বিলে, কহে একটু ওসায়, তা আমি কই ফারামনি বেশি ওসা তুলতাম, বেড়িত বেড়ে উঠে না। তখন আমি চিন্তা করি আমরা তো বেড়াইতে কেন, হ্যাঁ ভেড়ে তুলতে পারলে আমরা উঠতে পারতাম না। আমি বাংলাদেশে থাকতে শুনছি এই হারা গুহার ফাইলে এমনি উফরে চাইলে ফিসি দিয়ে বিলে টুফি ফুটে যাই গায়ে এত চা। আমি গিয়েছিল এমনি কত ফোটা ফরে চাই ফরে না, আমি কি তারে বাংলাদেশে থাকতে দিয়ে শুনলাম এমনি উফরে ফাইলে বলে টুফি ফুটে যায় ফরে না দি, ফরে দেখি যে ওই যে মাথা কামাইছি যে হজার সময় ছোটো ছোটো চুলে কামড় দিয়া টুফিটা ধরে রাখছে, ফইরা গেল কইল, ফইরা গেল কইল, ওই কামড় দেওয়া যে ধরে রাখছে এটার লেগে ফরছে না, নইলে কয়েকবারে ফুটে গেল। পরে আমি অনেক কষ্ট করে উঠছি, তারা পানির বোতল টোতল লইয়া লইছে, আমার দুইজনে 2 গুল দিয়া ধইরা। এরপরে হেরা গুহার কাছে যখন গেছি গিয়া দিই প্রচণ্ড ভিড়, অনেক দেশের মানুষ এখানে ডুহনের লেগিয়া বহনের লেগিয়া। নবীজি যেই জায়গাটা বইয়া রয়েছে সাংঘাতিক একটা জায়গা, কুদ্দুরে কাজ তুলে ফললে 300 হাত নিচে ফুটে যায় বাগে, এইরকম ওসা জায়গা। এটি কইয়া লাভ নাই, বিশাল ওসা, 300 হাত কি আরও অনেক বেশি। আমারে কেমনে জানি কি তা কইছে আমরা মুরিদরা, তখন সব লোক সরে গেছে, আমি গিয়া বইছি। বয়ার পরে আমার মনে হইছে, যেটা আমার মনে হইছে এটাই কইতে আসি, আমার মনে হইছে যেন আজও ওই হেরা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, গাল বেবে টপ টপ করে পানি পড়তেছিল। আমার মুরিদারা আমারে কয় হুজুর উঠতে কষ্ট, নামতে এত কষ্ট নাই, কান্দেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কানতে আছি, উঠতে তো অনেক কষ্ট হয়েছে। তো আমার তারা বুঝ দিতে আছে হুজুর উঠোনটা যে কষ্ট পাহাড়, নামতে এত কষ্ট না। তারা মনে করেছে আমি পাহাড় থেকে কেমন করে নামবো, এই কষ্টে বোধহয় আমি কাঁদতেছি। আমি বললাম বাবা আমি তো আমার কষ্টের জন্য কান্দি না, আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা, আমার মনে পড়ে গেছে আম্মা জান খাদিজার কথা। মুরিদারা কয় হুজুর বুঝলাম না কোন কথাটা আপনার মনে পড়ছে। আমি বললাম বাবা যখন নবীজি হারা গুহায় তখন ওনার বয়স 40 ছুঁই ছুঁই, 40 বছর বয়সের কাছাকাছি। নবীর বয়স হয়েছে, বিয়া করছে 25 বছর বয়সে, তখন আম্মাজান খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। এখন নবীজির বয়স 40, আম্মাজান খাদিজার বয়স 55 বছর। কত বছর? 55 বুঝছেন না, 550 এটা বুঝছে বালা। কত রে? মার হাবা কয় না তো,
আমি যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজের লগে ওয়াজ। খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আর যেটি দিয়া গেছে এই দিয়ে যদি লারে সারে শাহিদারের সেতুরে উঠানতে খাইতে পারে না হবে নইয়া বইয়া রয়েছে, হ্যাঁ ঠিক নিও। আমি দেওয়ানের আগে নলা দিয়া প্লেট খালি করে লাইবেন, শাহিদারের জন্য মাপ চাউন লাগে। আপনারা যদি উপযুক্ত নলা দিয়া যাইতেন পারেন, শাহিদারটা খারাপ না, ঠিক নিলে। কোনো গরিব ফ্রেন্ড চাউন নাই, কাম লাগলে ফজরের আজান দিয়ালে বসুবিধা কি? মারহাবা বলো। তারা যে খেলি দিছে তারা মনে করছে কতক্ষণ পরে আমরা সাইডা দেব, কতক্ষণ পরে যখন খেরাতে ফেরে যাবো দুপুরইয়া তখন বইব দেখবি। দেরি যে হইব তারা তখন আন্দাজ করতে পারতেছে না। আফাসা হুজুরে মকবুল হুজুরে কি তাও করার তারা ফাড়ান না কেন তারা মারহাবা কয় না, জোরে কয় না, আর জুড়ে। মুসলমান, নবীর বয়স এখন 40, আম্মাজান খাদিজার বয়স 55। 50 বছরের বুড়া বেড়ি আমরা আম্মায়। এ বিডির আগে আরো 2টা বিয়ে হয়েছে আম্মার। এটা আমরা নবীর লগে 3য় বিয়ে, আমরা বড় আম্মা। সুবহানাল্লাহ কয় না? কি আম্মা রে, কি আম্মা, যেমন তেমন আম্মা না রে। বাসর ঘর গিয়া নবীজি বইয়া বইয়া কান্দে। আম্মা জান খাদিজা জিগা আজকে খুশির দিন, কান্দেন কেন? কয় খাদিজা গো, খাদিজা চাচার কথা বেশি মনে পড়তে আছে। কয় কোন চাচা? কয় হজরত আলী। কয় বেড়াই কিতা করছে আপনার লাগিয়া? কয় আব্বাই যখন মারা যায় তখন যাবি তো মার ফেডো। আব্বাই আম্মাই যখন মারা যায় তখন তো আমার 6 বছর। দাদাই যখন মারা যায় তখন আমার 9 বছর। দাদাই মারা যাওয়ার পরে আমি খেজুর গাছের তলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্তি আছি। আমার চাচা আবু তালেব, ধনী ধনী চাচার আসিল, কেউ আগুয়াই আইছে না। আবুল আহাব এবারের দিটিহার কলস আসিল, এবারায় ফিরেও চাইছে না। চাচা আবু তালেব গরিব মানুষ, জিফুত বেশি, এবারায় কোনো মতে চলে। এবারে আমার ডানাটা তাইয়া ধরছে, আয়া কয় ফুত বাতিজা রে, কান্দিস না রে, তোর এমন কপাল রে বাতিজা, ফেডো থাকতে তোর আব্বা হারাইছ, 6 বছর বয়সে আম্মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাই নাইছ রে। আমি নবীজি কয় আমি কাঁদছি, চাচা আমি ওর কাল লগে থাও, আমি কই যাও? আম্মা নাই, আম্মা নাই। আম্মার এতেকালের পরে দাদার লগে ঘুমাইতাম। দাদা আমারে বুকটার লগে শোয়াইছে, দাদা আমারে পেশাব করতাম ধইরা বাইরে লইয়া গেছে, দাদা আমারে গোসল করাই দিছে, আমার দাদি আদর করে লোকমা দিয়া খাওয়াইছে। যদি আম্মাও নাই, আম্মাও নাই, দাদাও দি নাই, আমি কই যাইতাম? আবু তালেব চাচায় আত্রাত ধইরা বাইত লইয়া গেছে। এবার আর বউয়ের নাম আছিল ফাতেমা। ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, এই ফোলাটার নাম মোহাম্মদ, তে আমার বাতিজা, তার আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই সাহেবে তারে ফেরো রাইকা মারা গেছে। ও ফাতেমা, তুমি যদি রাজি হও, তুমি যদি তার আদর যত্ন করো, তাইলে আমি তারে বাইতা না হইলে দরকার নাই, আমি তার অপমান সইতে পারবো না, তার যত্ন সইতে পারবো না। তুমি কথা দাও, ঘরের ভিতরে রান্না হয়ে গেলে আমার সবার আগে, আমার ঘরের আমার ছেলে মেয়ের আগে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলে মেয়েরা খাবে। খেলা কথা নেই, খেলা কথা। বাংলাদেশে গিয়া বাতিজার জাগা জমি দখল দিয়া লাইতে এতিম মানুষ, চাচারা গিয়া জাগা জমি দখল দিয়া লায়। আর কত বড় কথাটা কইছে, আমার জিফুতে খাইব পরে, আগে খাইব আমার বাতিজা মোহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? কথাটা শুনতে যত সহজ, কামটা কি এত সহজ নেই, এত সহজ নেই। তা সাতটিখানি কথা মনে পড়ছে,
জিফুতের আগে আমার ভাতিজায় খাইলে এরপরে জিফুতে খাইব, থাকলে না হইলে দরকার নাই, এরকম আদর করে রাখবানি ফাতেমা ক বউয়ের লোকে চুক্তি হইতে আছে। সুবহানাল্লাহ কেন তো এবেডির মন্ড আসিল নরম, আবু তালেবের বউয়ের মন্ড আসিল নরম। এবেডি ডাক দেয়া কয় আমি ওয়াদা করতে আসি মোহাম্মদে খাইলে আমার জিফুতে খাইব, না হইলে খাইতো না। সুবহানাল্লাহ কয় না? কয় তৈলে রাহ। নবীজি যখন বাসর গড়ে ইয়া দেখে খাদিজা, আমরা আম্মার গড় সম্পদের অভাব নাই, হুদা খালি সম্পদ আর সম্পদ। দেখা চাচার কথা মনে পড়ছে, আরে চাচায় কত কষ্ট করে আমারে খাওয়াইছে রে, আজও ছোটো ছোটো জিফুত্রি লইয়া কেমনে জানি চলে। আমি দিয়ে আরামের ভিতরে পড়িয়া গেছি গা, কি নরম বিছানা, কি সুন্দর ঘর। খাদিজার দিতে হার অভাব নাই। খাদিজায় লগে দিয়া বইয়া কয় আমি বেডিয়ে মানুষ, টেহা পয়সা দিয়া কিতা করাম, আজকে বাসর ঘরে আমার সব সম্পদ আপনার হাতে উঠাই দিলাম, আজকে থেকে সব আপনার, সব আপনার। খাদিজার বান্ধবীরা একদিন খাদিজারে জিজ্ঞাসা, খাদিজা গো এই তুমি দি মাশাআল্লাহ দেখতেও সুন্দর, টেহা পয়সাও আছে, এর আগে দুই জামাইতে টেহা পাইছো, এরপরে তোমার আব্বাও তো মাশাআল্লাহ টেহাওয়ালা আছি, তুমি অংশ অংশী হারাহারি যেটা পাইছো, অনেক টেহা পাইছো, তো তুমি মোহাম্মদ তো সবগুলো দিয়ে ঠিক আছে, দেখতেও সুন্দর, বেড়াও মাশাআল্লাহ, আপনার নবীজি তো সুঠাম দেহের অধিকারী ছিলেন, তো মাশাআল্লাহ পুরুষ হিসাবেও সুন্দর, চেহারাও সুন্দর, আটটা গেলে আতর, সুবহানাল্লাহ কয় না রে, আটটা গেলে আতরের গন্ধ কয়। এরপরে আমরা বেড়াইয়া চাইছি তোমার স্বামীয়ে মোহাম্মদ আটটা গেলে রোদে দিয়ে সবসময় আটটা দিকে আমরা কই কি তারে এবার আর কি রোদ লাগে না, আমরা চাইয়া দেখি উফরের ভাই, এবারে মাথার উপরে কিতা ছায়া ছায়া দেখা যায়, উফরের ভাই চাইয়া দেখি এবারে যেদিকে যায় একটা ব্যাগের টুকরা ছায়া হইয়া ওনার মাথার উপর দিয়ে ঘুইরা ঘুইরা যায়। এবার তো সবে বালা, এবার আটটা যাইতো লইলে ফাত্তরটি এবার আর ফাওয়ার তলে ফরে, এবার ওমাগো কইয়া চিল্লান দেয় না। আমরা চিন্তা করি কি তারে, আমরা তলে ফাওয়ার তলে কোন একটা ফাত্তর ফলো ওমাগো কইয়া চিল্লান দিয়া লাই, আর এবারাই দি ফাত্তর উপরে সবসময় আটটা যাই গায়, এবারে দি চিল্লান দেয় না। আমরা পিছে দিয়া গিয়া চাইছি গো, এবারায় আটটা গেলে এবার আর ফাওয়ার তলে ফাত্তর ফইরা এই বেড়াটার সম্মানে ফাত্তর তুলার মতো নরম হয়ে যায়। কি নবী রে এটা, হেসকো মনে করছ? হেই নবীর উম্মত বাড়াইতে মারহাবা কন তো, এই নবীটা হস না ডাটরে, যেমন তেমন নবী না, আমরা নবী বেড়া যাইতে নবী পেয়েছি বেড়া, ঠিক কিনা ক লাভবুকিত নবী তো বেড়া যাইতে, আমরা নইছি বাঘের গরু হিয়ালের সা, নবী তো বেড়া যাইতে আসেন, আমরা রয়েছি বাঘের গরু সব হিয়ালের চাও, ঠিক কিনা ক কি নবী এটা, যেমন তেমন নবী মনে করছ? এই নবী যেমন তেমন নবী না, 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ভাই ওই উঠুন না ভাই, ভাই না আছে, অনেকে আছে জায়গা লাইরা, অনেকে মাহফিল, আমি অনেক মাহফিলও দেখছি 5-6 জায়গা লাইরা, এবার এক জায়গার সমস্যা হয় অনেকে, এবার ঘুমায়ও তো 2-3 ঘর, সারা রাত এক ঘর ঘুমায় না, উত্তর বিদ্যুৎ কতক্ষণ দক্ষিণ বিদ্যুৎ কতক্ষণ, অভ্যাসটা লাগতো পারছে না, এবার আরো লড়বো দেখবো, কয়েকবার লড়বো এবারে, এবারে লড়া ছাড়া বইতে পারতো, নমুনায় কয় ডাক্তারও কইছে আপনি এক জায়গায় বইয়া থাকেন না, লইরেন উডনের চিন্তাও করবেন, নমুনা দেখতেছেন না কি যাইতে আছে, নিয়ত ভাঙ্গালার, যারা উডনের নিয়ত আছে, ঠিক কিনা কর নিয়ত করবেন, যারা নিয়ত আছে উঠবেন মনে করছিলেন, নিয়ত ভাঙ্গালাম, লাভ হইতো না, উডন যেত না হেনতে, আর উঠলে আমার লইয়া উঠবে, মারহাবা।
কষ্ট হইতে আছে? কষ্ট হইতে আছে? মার হাবা কয় না। যেই কথাটা কইতাম ইসলাম কইলে তা এই নবীজি বা স্বর্গর কান্দে হালিমা ওই আম্মাজান খাদিজার যারা বান্ধবী, আমরা আম্মার যারা সই, আমরা খালারা, তারা আম্মারে জিগায় কি থাকো তোমার দি টেহার অভাব নাই, তোমার এদি বিয়াকরণের লেগা কত বেড়াইতে টেহাওয়ালা ঘুরে, বেড়ারা না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের গন্ধ, ভালো লাগে না? বেড়ারা না হইলে সুন্দর, শৈল না হইলে আতরের গন্ধ, এই বেড়া ভাইয়া তোমার জামাই সব আছে গো, টেহাদ নাই, তোমার জামাই তো গরিব, সব আছে টেহাদ নাই। হালিমার মন্ডার ভিতরে কথাটা লাগছে, খাদিজার কথার ভিতরে কথাটা লাগছে। কথাটা গীতা কইলা আমার জামাই গরিব, আচ্ছা দাঁড়াও। খাদিজা ঘরে গেছে গিয়া সাইরা নবীর দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয় আপনার মাশাল্লাহ সৌন্দর্য আছে, লম্বা চৌড়ো মাশাল্লাহ বালা, আপনার সৌন্দর্য সবাই পঞ্চমুখ, ব্যবহারও ভালো, চরিত্রও ভালো, কথাবার্তাও ভালো, লেনদেনও ভালো, আপনি কথা জীবনে মিছা কথা কন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো খালি হাতে কাউকে ফেরান না, আপনার গুণের শেষ নাই। তবে একটা মাত্র দোষ আমার বান্ধবীরা বার করছে, আপনার টেহা নাই। কথাটা আমার কলজাত গিয়া লাগছে। নবীজি মুস্কি হাসি দিয়া কয় এটা আমি কিছু মাইন্ড করছি না, কইলে কইছে টেহা দিয়া কিতা করার, আমার আইতে টেহা, আমার এত টেহা আইলেও আমি রাখতাম পারতাম না, কারণ আমার এত টেহা আইতে দেরি, কেউ আইয়া খুঁজতে দেরি, আমি দিতে দেরি করব না। টেহা তো আমার দিত কইছিল তো, নিছি না। জিব্রাইল না আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আল্লাহ জিগাইছে উহুদের পাহাড়টা বলে স্বর্ণ বানাই দিব, আপনার কি মত? সুবহানাল্লাহ কোনটা রে আমার হাত যে তো আমি কিছু নিহি খায়েঙ্গে, এটা আমরা টেহার লাগে লালাই তো না, আমরা আল্লাহ টেস্ট করে রে জিব্রাইল, আমার টেস্ট করে আল্লাহ আমার হনো চিনছে না। সুবহানাল্লাহ কইতেন না? আরে তোরা আল্লাহ আমার হনো চিনছে না রে, আমারে কয় পাহাড় বিলে সোনা বানাই দিব, আমি বুঝি স্বর্ণের যে কোনো আলাই তো। আমি যেই দিন দিনের দাওয়াত যখন শুরু করছিলাম সেই দিনে তো আবু জাহেল, আবুল আহাব, ওতবার, সাহেবা, মুগিরা সব কাফেরের দলাইয়া কইছে না, কয় কাবা ঘরের সামনে বস্তায় বস্তায় টেহা বইরা রাহাব, আপনি লইয়া যাইবেন, কেউ অফিসে দেওয়া ডাক দিত না, এক আল্লাহর কথা বলা যাবে না, হ্যাঁ তো রাজি হইছি না। ঠিক কিনা কও? তোরা কি মনে করছো আমি বাংলাদেশের মানুষের মতো কিচবিরি খাওয়াইয়া আড়াইতে 14 গ্রাম লয়ে যাইব গা? খাট আসর দল আসেনি রে, খেছ একটা বিড়ি জড়াই দিলে আড়াইয়া তার 14 গ্রাম রহন যায়, আবার 14 গ্রাম যদি গিয়াছে কয় আরেকটা বিড়ি দেব সোয়াগুন যাইতে পারবি, হেতা আবার আইয়া পড়ে। এটি বুঝি মানুষের চরিত্র বেড়া, মানুষের চরিত্র নি বেটা, হিয়াল কুত্তাও দেখতে ভালো, এটা একটা মানুষের কোনো দাম নাই। একটা আকিজ বিড়ি 500 টেহা, 500 টেহা একটা মানুষের জীবনের দাম, একটা বিবেকের দাম 500 টাকা। টেহা খাই আগের রাইতে বুট বেচে বইয়া থাকো, মনে করো তোমরা খবর আমার কাছে নাই, মনে করছো নাদানের দল কহে না, একখানতে খায় না দল, যে আইয়ে টে খায় তার টে খায়, খাস ইয়া খা, পানি খা, মাটি খা, তোর ফ্যাট যখন মরে না মাটি দিয়া, নবী তো কইয়ে গেছে আমার উম্মতের বর টেহা হইতো না, খানা দিয়ে তাদের মুখ ভরতে পারতা না, যেই দিন তাদের মুখের ভিতরে কবরের মাটি ঢুকাই দিব, সেই দিন তাদের মুখ বরবো, এর আগে ভরতো না। ঠিক কিনা? এই আমরা নাদান্যা খাচ্ছ তার কারণে এতো কইছি, নাদান্যা খাচ্ছ আগে যাইতে বুট বেচ্চা টেহা খাও, খাইনি রে, খাইনি, খাই কি তাকো খাই, খায় আরেক তারা উঠে চাইলাম দিছো, 14 গ্রামের তারা উঠে চালাই, তোমরা কম খা। কথা তো একটা মনে পড়ছে, দেখি হুজুর কয়ে
আর সকালবেলা বাসি না বই ইসমাইল হুজুরের লক্ষণ খারাপ, আর দাওয়াত দেয় না। না মার হাবা কয় না তো, জোরে কয় না তো মার হাবা। 1991 সাল। কি সাল? ঘুমাইলেছিল? কি সাল? 1991 সালে না, 2001 সাল বলেছি। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল, তখন আমারে মুরাদনগরতে দাওয়াত দিত, আমার কাছে লুকাইছে। তখন কিন্তু আমার এত বেশি চিনা নাই, সিফা সাফা উড়ানো, খেরকুইরাত কলা বুড়ার সিফা তো ওয়াজ করি আর কি। কোন 4টা যাই ওয়াজ করে বাইতাই হইতা থাই, কুয়াশায় বেউয়া টেউয়া বিজ যায়, সুপসিপটা সুপসিপটা বিজ্জা বুজ্জা কুয়াশার ভিতরে থরথরাইয়া কাটটা কুটটা কোনো মতো ইয়া গরম হইতা থাই, মাফলার মুফলার ফেসাইয়া। আমি তো একবার এমন মাফলার ফেসাইছিলাম, আমি কি বেড়া না বেডি এটা বুঝে গেছে। ফলাফানে দৌড় দিয়া কইছে কতটা বেডি, বেড়ি না বেড়াই। মাফলার খুলছি পরে এতান দিয়ে কইছে উমা দাঁড়িয়ে আছে তো, দাঁড়িয়ে আছে। অহন তো বাংলাদেশ তখন শরীফের তো শরীফা বানাইতো চায়, ঠিক কিনা ক? লক্ষণটা বেশি সুবিধার না আব্বা। ঠেড়া ফইরা যখন বইরা থাকবা ঠেড়া দৌড়া, তখন বুঝবা যে কারবারটা কি যেতে আছে, ঠিক কিনা কও? গজবে আমরা সারে না, ও গজবে আমরা সারে না। আরো নতুন নতুন গজব কেমনে আনন্দ যায়, খাল কাটতে আছে পানি আইয়ে নাকি রে, ঠিক কিনা কও? কত বড় গজবের কথা বেড়া। হ্যাঁ, হরমোন দিয়া চিকিৎসা কইরা ফলারে মাইয়া বানাই লেবো, মাইয়ারে বিলে ফলা বানাই লেবো, তে বিলে তাই হইয়া যাবে, তাই বিলে তে হইয়া যাবে। আপনি সহালে করবেন কি তালো, মাদানি করবেন কি তারে, মানুষ করলাম একটা হে তাইয়েতে তাইয়েতে, ঠিক রে? ঠেড়া বইরা মরবা, ঠেড়া বইরা। লক্ষণটা বেশি খারাপ। যার যার অবস্থান থেকে কথা বলো, চুপ করে থাকার সুযোগ নাই, ঠিক কিনা বলো? আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো, আল্লাহর মাখলুকাতের উপরে হাত দিতে আসো। যারা হাত দিছে তারা মাটি বেড়াইয়া উল্ডাইয়া সব দিনে মাটির তলে হালাই দিছে, সেই লুত আলাইহিস সালামের জমানা, ঠিক কিনা বলো? এই গজবার আমরা দেশ টাইন্য না। বেড়াইতে বেড়িয়ে বানানোর দরকার নাই, বেড়িয়েছে বেড়াইত বানানোর দরকার নাই। এমনিও তো জ্বালা, এমনিও তো জ্বালায়। সুয়াগুঞ্জ বাজারও অনেক বেড়াইতে বাজার ছাইরা দিছে বেড়িয়েছে জ্বালায়, ঠিক রে? আমার অনেক মুরব্বী আত ধরে কান্দা দিছে। আমি কি তো কান্দান করে কয়েকদিন সিফাত পড়ছি, আমি কোন সিফাত কো বেড়িয়েছে সিফাত। আমি কই গেছিলাম, বাজারও মাছ কিনতাম গেছিলাম, দিয়া সেটা 2 গুপ্ত 2 বেড়ায় চিফিয়ে দিছে। আমি কোনো মতে মুচুরি উফরিতে বাড়ি যাইয়া পড়ছি। বুড়া বেড়া না, এবার কি সিফা সহ্য করতে পারে? এবারে তৌবা করে আইসে, আর জীবনে বাজারও হইতাম না। এবারে এখন বাজারের সাইডগুল দিয়ে ঘুরে, বাজারও যায় না, ফোরান ফুরে। আব্বা আর গজবের বাহির হইছে, তে বিদেশ বেডিয়ে আজাইরা হইছে বাজাইরা, ঠিক কিনা? আর গজব টান্যায় না, গজব টান্যায় না। আচ্ছা, ওখানে সহজ কথা কই, আপনার ফলাডারে একটা লোক এখানে হাত তুলে বলেন যে হুজুর আমার ফলাটা মাইয়া হইয়া যাই কই, আমি চাই, কেউ চান? আপনার মাইয়াটা ফলো হইয়া যাই এটা আমরা কেউ চাই? সারাটা জীবন তে হইল, আর যে তারে তাই কইবেন, কারে কারবার কি, কারবার কি? এগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়া। মুসলমান তো মারণ লাগতো না তো। আপনি কি মনে করছেন ইসলাম এই ফিটটা মাদ্রাসা ভাঙ্গা লাগবো, তরজা করে লাগবো, হুজুর সব মাইরা লাগবো, ফাঁসি দিয়ে না? বিষয়টা এরকম না। এইভাবে ইসলাম বিদায় করা লাগে না। ইসলামের তাহাজিব তামুদ্দন সংস্কৃতি যদি ধ্বংস করে দেওয়া যায়, মুসলমান নাম কাওয়াজতে মুসলমান থাকবো, ভিতরে দিয়া ঠুসঠাস, ঠিক কিনা কও? বাইরে যা দেখবা টুপি দাড়ি, হ্যাঁ, ফাচ্চা পাঞ্জাবি, সুরমা হাতরে কাজলে, মনে যেমন ফেরেশতা আসতে আছে, শয়তানের হেডকোয়ার্টার।
এইরকম মুসলমান বানানোর পায়ে তারা চলতেছে। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বাংলাদেশের মানুষের রক্তের টাকায়, ঘামের টাকায় সেই প্রাইমারি স্কুলের বইগুলো ছাপানো হয়, হাই স্কুলের বইগুলো ছাপানো হয়। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। আমরা সেই পাঠ্যপুস্তকের মাধ্যমে আমার সন্তান ইসলাম শিক্ষক, আমরা চাই আমরা কখনোই ওই বইয়ের মাধ্যমে আমার রক্তের ঘামের টাকায় ছাপানো বইয়ে ইসলাম বিরোধী কথা থাকবে, বাংলাদেশের মুসলমান এটা কোনোদিন মেনে নেবে না। হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা চাই আমরা সুন্দরভাবে যেন যতদিন বেঁচে থাকি ইসলাম নিয়ে যেন টিকে থাকতে পারি। সবাই পড়ে না আমিন। আমরা এটা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আমরা বলতে চাই এই গজব আমার দেশে আনা যাবে না। যারা গজবে ধ্বংস হয়ে গেছে, নতুন করে আর গজবের দরকার নাই। এমনি আমরা অশান্তির শেষ নাই, আর অশান্তি লাগতো না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমরা আমার সন্তানকে যেমন পেয়েছি, আল্লাহ যেমন পাঠাইছে এমনই দেখতে চাই। ১,৫০০ বছর আগে নবী বলেছেন, যেই ব্যক্তি ওই মানুষের এই পুরুষ নারীর ভেষ নেবে, নারী পুরুষের ভেষ নেবে, তার জন্য লানতের জিন্দেগি। ঠিক কিনা কন? ফলাফানের মতো আঁটবো, মাইয়াফানের মতো চলবো, ফলায় মাইয়াওনের মাইয়া ফলাওনের ঠেহারা গীতা। ঠিক কিনা কাও? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই পড়া আমিন। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আপনি আমার স্বামী, সব আছে, আপনার টাকা নাই। আজকে আমি নিয়ত করেছি আমি মহিলা মানুষ, টাকা দিয়া কি করব। এই একটা গুণের আপনার অভাব ছিল, এই অভাবটাও আমি রাখবো না। আজকে থেকে আপনি হয়ে যাবেন মক্কার অন্যতম একজন সেরা ধনী। আমার সব সম্পদ আমি আপনার পায়ের কাছে এনে জমা করে রেখে দিলাম। আমি যে কইছিলাম আমরাও মুসলমান, আর নবীজি কি মুসলমান বানাইতে চাইছে? ওই হেরা গুহায়। এরপরে এই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবিডি আমি কি রে কাঁদছিলাম, ওই যে কইছিলাম কথা মনে আসেনি? ফলাফানে তো মনে করছে আমি নামার ডরে নি কাঁদতে আসছি। আমি বললাম, বাবা আমি নামার ভয়ে কান্দি না। আমার আম্মাজান খাদিজা 55 বছরের বুড়া বেরিয়ে, আপনার আম্মা এবারে প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার ওই হারা গুহায় আমার নবীর জন্য রুটি আর পানি লইয়া উঠতো, আবার নামতো, আবার উঠতো, আবার নামতো। বলো সুবহানাল্লাহ। বয়স কত? বয়স কত? বয়স কত? আর আমি তখন 30 বছরের যুবক। আমি 30 বছরের যুবক তখন, যখন আমি হেরা গুহায় উঠছি, শরীরটা গাম দিয়া লাইছে, ফাউডি বইটাইছে, ফাউয়ের ব্যথায় মনে হয় যেন গৈরেন দিয়ে ফুটে দেখি। আর আম্মা জানা খাদিজা 55 বছর বয়সে একবার যায় লইয়া, আবার লইয়া গিয়ে নবীজির কাছে জিবরাইল আইয়া কয়, আপনি এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না আপনার নাম? কয় জি। কয় এখন থেকে আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল আইসা কয়, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডরাইছে, সাংঘাতিক ডরাইছে, শরীরটা গাম দিয়া লাইছে, চোখটি বড় বড়, গাল দি লাল, কাঁপতে কাঁপতে বাইতেছে। খাদিজায় কয়, আপনারা কেউ কিছু কইছে? নামটা কন।
আমার আম্মায় কীরকম প্রভাব আছিল দেখেন, ক্ষমতা কীরকম। এবিডিরে মক্কার বেড়াইতে বেড়াইয়া নম করে চলন লাগছে, সকলে মিললে এবিডি রুফা দিতেছে হারা। এবিডি ছিল পবিত্রা, এই ফাপ পঙ্কিলতার এই জীবনেও উনি ছিলেন একটা সুন্দর অনুপম চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে টিটকারি মস্কারা মারবদুরের কথা, কেউ চোখ তুল্লা চাওয়ানোর ক্ষমতাও ছিল না। এই আম্মাজান খাদিজায় ডাক দেয়া কয়, আপনি আপনি কাঁপতাছেন কিরে, আপনার চোখটি লাল কিরে, আপনার গাল ভাইয়া পানি পড়ে গেরে, কেউ কিছু কইছে? কেড়াই কইছে নাম ডাকন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, কেউ কিচ্ছু বলে নাই, সবাই তো আমারে আল আমিনে কয় গো খাদিজা, সবাই তো আমারে সম্মান করে ইজ্জত দেয়, কেউ তো কিচ্ছু কইছে না। আল্লাহর ফেরেস্তা বিলে একজন এবার আইসিল, নাম বিলে জিবরাইল, আমারে আইয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার? মারহাবা কন, জোরে কন, আর জুড়ে। আমার খুব পছন্দ হয়েছে মাহফিলটা, আর আমি যেটা মনের থেকে চাইছিলাম কিছু লোক দাঁড়াই থাও, মাশাআল্লাহ আমার মনের আশা পূর্ণ হয়েছে। আল্লাহ, না এটা তারাও তো বুঝছে যে হুজুরের মনের আশাটা ভাঙনটা ঠিক হইতো না। হ্যাঁ না, আইতো না তো, আইতো না, তারপর আমি না করছি তো। তারা অত্যন্ত মুয়াদ্দাব লোক, আমি হুজুরে যেটা কয় আর বাইরে তারা কাম করে না। থাক থাক, খেয়ে থাক, আর আর আসিও তো মাত্র 2-2.5 ঘন্টা, কেন পারবো তারা খেয়ে থাকতো, পারবো তারা নমুনে দিন না। মারহাবা কন, জোরে কন। আসলে ভিতরে আর বেশি জায়গাও নাই, আছে তো সকলে হুতনের জায়গা লইয়া বইয়া থাকেন, জায়গাটা আপনারা আগাইলে তো ফিসে ফাঁকটা জায়গা কয়ও জায়গা আছে, আবার ফাঁক করে লইয়া বইয়া রয়েছে। ফানি তো পড়বো, ফানিকে উফরে ফেলছে নিচের ফেলে তো আইয়ে এবার চাইতেছে মাহফিলের দিন ফানি ফর্ত রইলে শো করে দেন উফরে জায়গা। এটা কি ওই বনি? এটা তো না, এটা যদি এই আশা করেন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আর পানি পড়লেও আপনি যেমনে মাশাআল্লাহ টিন টুন লাগে উফরি যা টুয়া বেড়াইয়া লাগে লইছে, ভিতরে যাইতে পারতো না পানি। আরো কাপড় গায়ে দিলেন নাকি রে? মার হাবা কয় না, কষ্ট হয়। আমরা তো আমার তো শহরে তো বাসা, তোমরা হিন্দা কোনাচ্ছে দৌড় দিলে কয় কাই, আমরা এখানে কোনো বাইরের লোক নাই, ডাহাইয়া হুজুরও নাই, সিটাঙ্গে হুজুরও নাই। সিটাঙ্গে হুজুর আছে ফর না ওহন আছে, মার হাবা কয় না। সিটাঙ্গের হুজুর আইতে আছে, আমরা মিলমিশ করে বয়াম, আমরা কথা কয়াম, পরামর্শ করাম, আমরা প্রত্যেক দিনকে মাহফিল হইতাম পড়া। আইসিও যখন জান্নাতরা কই আছে এটা বিচাইরা বার করে আলাম, মরতে দেরি ফেরেশতারা যেন রাখতে আসেন 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 আসেন। এরপর আমরা দরজার কাছে যাই, গিয়া দেখাম ভোর গাল মানেরা এরকম ফুলের তলা লইয়া খেরি রইছে, আমরা দেখে মুসকে হাসি দেখবো, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভিতরে ইয়ে মারহাবা কথা দেব। এরপর আমরা ভিতরে গিয়ে উঠতালাম, কি নরম বিছনা, তল ফুটে যাবে গো ফুটার সুর হইতা সারছেন, পরে শৈল খাউজ দিয়েছেন, খাউজ দিতেন পারতেন না তো সদ্য ভিতরে, এমন নরম বিছনা। আপনি খেউরিয়া খাওয়াইয়া আবার গিয়ে হতো জান্নাত যে কি নিয়ামত লইয়া রাখছে আল্লাহ, সবটি কথা তো যে কইও যাইতাম পারতাম না। মার হাবা কয় না তো, যেই কথাটা কইতাম ইসলাম আম্মা কথা মনে আছে নিও। নবী যখন আইয়া কইছে খাদিজা গো, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এবার আর একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না। আপনি একটা কাইট দিয়া রয়েছে কতরা বেড়া, এবার আই আমারে কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি রাগ দিয়া কয়, কিতা কইছে? কইছে আমি বিলে নবী। আম্মাজান খাদিজা একটা মুচকি হাসি দিয়া কয়, অবশ্যই আপনি নবী।
একবার জিগাইছে না কেডাই কইছে নবী কি আর নবী সোহালি দি গিয়া রুটি দিয়ে এলাম কখন নবী হইলেন কেমনে কি কারবার কি ঘটনা কি কিচ্ছু না জিগাইয়া আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ কইতেন না। এবার নবীজি চমকাই উঠছে খাদিজা আমি কিচ্ছু কইলাম না খালি কইলাম জিবরাইল আইয়া কইছে নবী আর তুমি দি মাইন্ডা লইলে আমারে নবী হুদা নবী মানছি আরো কত তান মানা মোহন সামনা কয় কিতা মানবা কয় এই নবী যখন হইছে এটা তো আমি স্বীকার করন লাগবো কিতা করন লাগবো কলমা কিতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সবচেয়ে আগে সর্বপ্রথম এক নম্বরে নবীরে নবী মানছে আল্লাহরে আল্লাহ মানছে আমাদের আম্মা খাদিজা দেখা না দেখা চল্লা না চল্লা বুঝা না বুঝা এক লগে থাইকা না থাইকা ভাইও আমরা যে সহগীর হাত কাতে ভাগ্যা জায়গা সোয়াগঞ্জ বাজারও তারে আর দেখা যায় না গেল কয় কইতাম পারতাম না কয় বছর পরে খেতা মেতা গাও দিয়া সালামালা লাগাই আসল জায়গাটা উদাম কইরা তে দেখবেন খাটাসের গন্ধ দাড়ি মুছে একটা ফেস্তাই গা রইছে তে আইয়াসের সোয়াগঞ্জ বাজারও ঘুরে কয় চিনছ না হক মাওলা এখন সোয়াগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তারা আদর করে চা খাওয়ায় রিক্সা তুলে তারতে ভাড়া নেয় না চা খাওয়াইয়া টেহা নেয় না হুজুরে ইসমাইল হুজুরে গিয়া জিগাইছে তোমরা ফাগল লইয়া ফাগল হইছো গেরে কয় ফাগল লইয়া ফাগল হইছে না হুজুর তার ভিতরে অনেক কিছু আছে হুজুর আস দিয়া কয় ভিতরে যেটা আছিল এইটা বার করে লাইছে এর ভিতরে আর কিছু নাই তো যন্ত্রপাতি সব বার করে লাইছে এরপরে ওকে আরো বিলে ভিতরে আছে তখন আর ভিতরে নেই তো এটাই তো এরপরেও তারা কয় তার ভিতরে বিলে অনেক কিছু আছে নাউজুবিল্লাহ কইতেন না আমি এই জন্য সব জায়গায় আই তো রুখ লইয়া লাইছে রে ফিরান যাইতো না তারে আচ্ছা সাইডে আইও আমিন কি নবী হগিরালি দেখায় কেমনে আটকা ভাগ্যা জিজ্ঞায় তো কখনো গিয়া কিতা করছে এই দাড়ি মুস্তাকে গাঞ্জা মঞ্জা খাইয়া এরপরে খাটাসের বাপদুরা গুসলের লোকে খবর নাই উদাম সুদাম হইয়া আইয়া সেটা তেহন ভগির আর তার পিছে পিছে মানুষ ঘুরতে আছে আমি বলি তে ফাগল না ফাগল হইল তারে লইয়া ফাগল হইছে যা তে ফাগল না তারে আপনি ফাগল কোন করতে তো সার্থক তার পিছে বালা বালা বেড়াই ঘুরাইতে আছে তুই ঠিক কিনা কও তো মরার পরে মাজার হয় তো কায়দা শিক্ষা লাইছে আমি বলি পাগল পাগল না পাগল লইয়া পাগল হইছে যারা তারাই হইল আসল পাগল নবীজি রে আম্মা জান খাদিজায় রায় দিছে আপনি নবীজি কয় খাদিজা চুপ তুমি কেমনে বুঝলা আমি যে নবী আমি কইছি তুমি জিগাইলা না একবার কেমনে হইলাম কবে হইলাম কার মাধ্যমে হইলাম কিতা হইলাম কোনো কিছু না জিগে তুমি অবশ্যই নবী কেমনে বুঝলা আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি কয়টা এটা কারা কয় ইয়া মাদাইয়ার তারা কয় ওই ইরাকের তারা কয় মদিনার তারা কয় মক্কার তারা কয় মক্কার তারা করে ঘরের ওয়াইফ আমরা আম্মায় রায় দিতে আছে আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি কয়টা একটা মানুষ দেখেন আমি এই হাদিসটা যখন পড়ছি তখন আমি চিন্তা করতাম নবীজি বলছে যেই মানুষটাকে তার স্ত্রী ভালো কয় কে নাকি দুনিয়ার সেরা ভালো সুবহানাল্লাহ কইতেন না আমি চিন্তা করলাম বেডিতে রূপে সাল্লুকের এই দায়িত্বটা যে বেডিতে ভালো করলে আমরা ভালো হয় আমরা কি এত খারাপ মানুষ এটা বেডিতে রূপে সাল্লুকের আমি অনেক গবেষণা করে বার করছি কারণ বেডিতে আপনার লোকের সব সময় থাহে রান্না বান্না করে তরকারিতে নুন না হইলে আপনি কিতা করেন এটা বেডিতে জানে বাজারের তারা জানে না আপনি তো বাজারে সবসময় আইস দিয়া থাকেন এই কি সুন্দর আইস ফেরেস্তা কিন্তু নুন না হইলে যে আপনি কিতা করেন এটা জানে ঘরের এবিডিয়েন আপনি কয়বার বাটিতে ইটা দিয়ে এবিডির মাথা ফুলাই লিছেন না আপনি তরকারিতে নুন হইছে না কেন আপনি দৌড়াইছেন না বাড়ি লাঠি লইয়া
নাউজুবিল্লাহ কোন না কেন? আপনি যে কুদ্দুর বালা মানুষ, এটা যদি জানতেন স্যার ওয়াইফ রেজি গাইবেন আজ আজকে মাহফিল শেষ করিয়া যখন হুততেন যাইবেন, ভালো মানুষ যাইতে বুটমুট হয়ে যাবেন বাজারতে, সেরা কইবেন যে নাগাইশের হুজুরে দি কইল তুমি বিলে আমার ভালা কইলে আমি ভালা, আসলে আমি মানুষ কিরকম কোনো ভিটাভিটি হইতো না, তুমি মনের তো খুশি মনে করবে আমি মানুষ কিরকম, তো হেবিটি দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না শিক্ষা জিজ্ঞা, সেদিন দি গরুর লোকে না ফাইলে আমারে কি চালাইলেন। আসল কথা বার করন যাইব তখন আসল কথা কইবা। আর যদি আপনি গিয়ে আজও যদি গেছি গান মানুষ কিরকম কোন মাশাআল্লাহ এরকম মানুষ কি হয়নি আমরা, ডর না দেখাইয়া আস্তে করে আফসে জিগাইয়া দেখবেন সব গোপন কথা বাড়িব, আপনার খাদ্যতর কথা নি সব দি বাড়িব, ঠিক কিনা কও? নবীজির আম্মাজান খাদিজা কথা মনে আছে নিও, আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ কয় না? কেমনে বুঝলাম আমি যে নবী? আমি আপনার ভিতরে 4টা জিনিস পাইছি, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ কয় না? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি 4টা কথা কইছে রে? একটা ওজন কুদ্দুরা কয় কেজি কয় মন, এটা কি বাইপাস স্কেলের ফিতাটা টুস করেছিল ওজন দিয়ে কুলাইতে পারতাম, ঠিক নেই? 4টা কথা, একটা কথার ওজন কুদ্দুরা। আবার খেয়াল করো কিতা কিতা কইছে, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ কয় না দি? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি মানুষ? আর আমরা হগিন নিবে আইলে মাফ করো গো, আছে নিয়ে গেছ এর দূর কইও তো থামে না, বিয়ে বই নিতে পারো না, হগিন নিবেদির লোকে আলাপ, তুমি হগিন নিবেদির লোকে বিয়ার আলাপ করো কি তা অসভ্য, ঠিক নি রে? তোমার যে বয়স হয়েছে দাড়ি ফাঁকছে, তোমার এত রঙের আলাপ বারোই করতে ভিতরে তো তোমার মরার চিন্তাই জানা কি রে? তোমার দিয়ে টান টান চামড়া ডিল হয়েছে, দাঁত দি ফইরা মুখ ফাঁক হয়েছে, ওখান দিয়ে আলিফ কইতা এলাম, হ্যাঁ তোমার দিয়ে ফ্যাস লাইকা যাইয়া, এরপরেও তুমি হগিন নিবেদির লোকে আলাপ করো, বিয়া বইয়া লাইতে পারো, হগিন নিবেদি বিয়া বইব না টাং বইটা তো তোমার জি গাইছে, তোমার তুমি ফাললে ভিক্ষা দিয়া তো না ফাললে না, ঠিক কিনা কও? আর নবীজির ওয়াইফ আমরা আম্মায় এ বেরিয়ে কইতে আছে যে আপনি কখনো কোনো বেড়াইতে বেরিয়েতে চাইছে আর আপনি ফেরত দিচ্ছেন, কোনো প্রমাণ নাই, সুবহানাল্লাহ কইতেন না? কয়দিনও তো লাগছে না, আম্মাজান খাদিজা যে সব দিতে হয় না নবীর হাত দিল, কয়দিন লাগছে? কয়দিনের ভিতরে তো আর না, সব শেষ। কিন্তু নবী তো আর যেমন তেমন নবী তো দুজাহানের বাদশা নবী, সুবহানাল্লাহ কয় না? আমরা নবী, বুঝছো কিচ্ছু? এই নবীর উম্মত অনেক লেগে অন্য নবীরা বেড়াইয়া দরখাস্ত দিয়া রাখছে, আল্লাহ কয় না কবুল হইতো না, হইতো না, হয়তো চাইয়া লাভ নেই, তোমরা 2বার করে আইবা, একবার নবী হইবা আবার উম্মত হইয়া আইবা, এটা হইতো না, সর একবারে আইও গুরান দিয়া যাইগ, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কি নবীও আম্মা জান খাদিজা কি সাক্ষী দিল নবীর ব্যাপারে, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এইটার কোনো প্রমাণ আসেনি? আম্মা জান নিজের জামাইরে তো নিজে ভালা কইবই, আসলে উনি ভালানি, এটা আমার কিন্তু জানার দরকার আছে নিও। আমি যখন এই 4টা কথা শুনছি নবীজির আম্মাই কইছে, আমি বিচারতে শুরু করলাম, আচ্ছা চাইছেন কোনোদিন ফেরত টেরত দিছেনি? এটা বুঝছেন আমার করাম। আমি বিচারতেছি পড়তে একটা কিতাবের নাম আছে তাফসিরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই, উনি এই কিতাবটা লেখছে। কিতাবের কথাটা শুনতেন না হুজুর? হুজুর কিতাবের কথাটা কিতাবের কথাটা শুননা যান, কিতাবের কথাটা শুননা যান, কাম লাগবো।
খেলি থাকবে পেলাম মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। কি কথাটা কইছে শুনো না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আনছে, এই হাদিসটা আমি কোনখানে পাইছি না রে, শুধু ইবনে কাসিরের ভিতরে পাইছি। আবার খেয়াল করে হাদিসটা শুনো। নবীজি একদিন বইয়া রইছে, এমন সময় একজন সাহাবা আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম, কারা তুমি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবা। কয় থাকুকো, কয় বাড়ি একবারে বর্ডারের লগে, সীমান্ত এলাকা, অনেক দূরে। কয়ার লেগে তো তোমারে সবসময় দেখি না। কয় ইয়া রাসূলুল্লাহ, এত দূরে ফার্স্ট বেলা আপনার মসজিদ আইয়া নামাজ পড়ার আমার ক্ষমতা নাই, অনেক দূরে বাড়ি, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, মরুভূমি ফারুইয়া হুই কান্দার ভিতরে। কত কেড়ে আসলা? কয় নবী গো, আমার একটা মাইয়া আছে, আপনার নাত, আপনি তো আপনার পিতা, আপনি তো আপনার আব্বার জাগাত, তা আপনার আমার জিয়ে তো আপনার নাতি নয়, আমার জিটা আমার বিয়ার উপযুক্ত হইছে। চিন্তা করলাম তাইরে তো বিয়া দেওয়ার দরকার। আমি মতে মতে একজন জামাই তালাশ করতেছিলাম। মাশাআল্লাহ, একটা জামাই পাইয়ালাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুদ্ধের ডাক পড়লে দৌড় দিয়া যাইগায়, কোনোদিন জামাত কাজা করে না। মাশাআল্লাহ, দেখতে শুনতেও ভালো, পরহেজগার, ফাইজলামির ভিতরে নাই, ডাইল ডুইল খায় না। আমরা ফলাফেনে খায় না কি খায় না? আমার মাইয়ার বাহে ফলার টেহা দিকে কাটতে গেছে গা, চরিত্রের খবর আর লইছে না, ঠিক না? দেখছে যে তার টেহা আছে, 5 ভাই 5টা বিদেশ, সাইডো বিরাট ঘর তুলিয়া লাইছে, সব সাইডগুলো ঘুরাইয়া ঘর তুলিয়া লাইছে, কোনো মতে কাটতে ইয়া সিফা দিয়া ঘর ডুহন লাগতো, এত ঘর টেহা, উদা টেহা, উদা টেহা। এবারে টেহার খবর পাইয়া মাশাআল্লাহ, আর ফলার চরিত্র কেমন, ব্যবহার কেমন আর চাইছে না। এরপরে কয়দিন পরে, 6 মাস গেছে না, তাই আইয়া সেটা কান্দে, আব্বা টেহায় ভাত খাওয়ায় না, সুইরা লাই ফিটে, বুহে ফিটে ধরাই লাই কি দিয়ে। বাপে কইছি গো কিতে হইছে? কয় টেহা তো আছে, রান্না বান্নাও ভালো, ভাত খাইয়া হুততাম পারি না, এমন কিল দেয় বমি হইয়া বাড়ি গিয়া। তো খাওয়াইয়া লাভ কি? কন্যা কন্যা একটা দমাদম চলতে আছে, আব্বা আমার দ্বারাই সংসার করণ যাইতো না, কাম লাগলে নামাজি চাইয়া একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়েন, টেহাওয়ালা জামাই আমার লাগতো না। টাকা দিয়া সুখ হয় না আব্বা। মুশতাক ফয়জি যদি কোনোদিন না আসে, ভাইয়ার বাপ যারা মনে রাখবা, কোনোদিন টাকা চাইয়া ওই জামাইয়ের কাছে ঘর দিয়ে আইসো না। নবীর আদরের সবচেয়ে আদরের কন্যা, 4 কন্যার ভিতরে সবচেয়ে আদরের হইল ফাতেমা, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ছোটুটা হইল সবচেয়ে আদরের। ফাতেমারে যখন বিয়া দিছে, আলী রিজি গেছে কিতা আছে, ওই কিতা থাকবো কিন্তু আপনার ঘরে চাই, আমি আপনার ঘরে খানা হইলে খাই, না হইলে তো হইতেই থাই, কিতা দিয়া কিতা করাম, আমার দরকার আছে কিচ্ছু, হ্যাঁ আমি বারান্দা থুইতে থাই না আপনারা, আর আপনার ঘরে খানা হইলে আপনি কি আমার হালাইয়া খাও, তো আমি যদি খানার চিন্তা করাম কিতা, আমি তো ঘরের চিন্তাও করি না, আপনার বারান্দা থুইতে থাই। আরে ঠিক আছে তো, তুই একলা মানুষ বারান্দা থুইতে তো, তুই বিয়ে করলে কি বলুই বারান্দা থুইতে থাকবি তুমি? কত এটা আপনি চিন্তা করতেন না? সুবহানাল্লাহ কয় না তো? এটা আপনি এটা চিন্তা করবেন, আমি বলুই কেমন বারান্দা থাকলে ভালো হইব না ঘরে থাকলে ভালো হইব, এটাকে আমি চিন্তা করা, কারণ এটি কি কথা, এটি বয়স হইতেছে, কদিন পরে বিয়ে করবি, তুই টেহা বসে সবাই একটা ঘর তুলবি না তো, এটাও কি তোরা কয়ে দেওয়ার লাগবো? ওইটা আমি মনে করছি আপনি চিন্তা করেন, কয় কি তার ঘরে কিচ্ছু নাই, ওই ইয়াটা আছে, ওই যে বর্ষাটা যে দিয়েছিলেন এটা আছে, আচারটা ভেঙে গেছে, আর কিচ্ছু নাই। কয় না, কত তো যাই বাজারে গিয়ে বেচা লইয়া, যা ফার্স্টে হালুইয়া বাজারে নিয়ে বেচছে, যায় টেহা পাইছে, আইনে সেটা সবজি টেহা নবী রাত দিছে, নবী যে গন্যা সেটা অর্ধেক করে লাইছে, অর্ধেকটা আতরাইকা হাসি দিয়া কয় অর্ধেকটা হইলো আমার ফাতেমার মুহরানা, আর অর্ধেকটা দিলাম তুমি গিয়ে শুধু করে বাড়ি ভাড়া লও।
আর বউলে কেমনে থাকবা, বুসটুস করো, ফাতেমারে তোমার কাছে বিয়া দিতে আসছি। কোটে হাসিল না দো। ফাতেমা যখন ঘরে গিয়া দেখছে মাত্র 4টা জিনিস আছে, একটা সাক্ষী জব পেশানোর জন্য, একটা বিছনা, আর একটা পানির মশক, আর একটা ফেলা, মাটির ফেলা। এই 4টা জিনিস ছাড়া কিচ্ছু নাই। ফাতেমাকে মুম্বাই গিতে আব্বা কই বিয়া দিল, কুদুর চাইল না, টেহা পয়সা আসেনি নাই। আমার বড় আফারে দি টেহাওয়ালা বেটার কাছে বিয়া দিয়ে বইয়া রয়েছে, আর উসমান গনি এবারও তো সেরা ধনী, 2 বোনে বিয়া করে বইয়া রয়েছে, আর আমার এনে কাছে বিয়ে দিচ্ছি কিন্তু ওটা কাছে সব আনন্দ কোন রে। নবীজি ফাতেমার শহীদা ফানিয়া পড়ছে। নবীজি এমন সময় দরজাতে দাঁড়ায়, আইতাম নি, সব আনন্দ কোন রে। কি নবী ওইটা, জিয়ের ঘরও ঢুকবো, ডাক দিয়া জিগায় আইতাম নি। কারণ তারা স্বামী স্ত্রী, এই ঘরে ঢোকা যাবে না। সাহাবারা কইছে ইয়া রাসূলুল্লাহ, আম্মার ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? অবশ্যই। কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মা তো? হ্যাঁ, আম্মার ঘরে অনুমতি নিয়ে ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ, আম্মা না মা? তা আম্মার ঘরে অনুমতি নয় আমি কিতা? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ, আমি মার উলঙ্গ দেখতে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি এত খারাপ মানুষ? কয় যদি উলঙ্গ দেখতে না চাও অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছে, বুকের কাপড়টা সরে আছে, তুমি দেখলে লজ্জা পাবো, তুমিও পাবা, তোমার মায়ও লজ্জা পাইব, এর লেগে অনুমতি লইয়া ঘরে ঢুকবো। পার হাবা কয় না, অনুমতি লইয়া ঘরে ঢুকবেন, নিজের ঘর নিজে ঢুকবেন। হুদা বউয়ে ঘর আছে আর কেউ নাই, হ্যাঁ না, আপনি অনুমতি লইয়া ঢুকবেন। ঠিক কিনা কথাটা? ঠিক কিনা? আপনি অনুমতি ছাড়া ঘরে ঢুকবেন না, কারণ এবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, আপনার লেগে বইয়া থাকতে এবিডি আটকা শক্তি লাগিয়ে উঠছে, মাত্র আপনি হত্যা সারছেন, এমনি আপনি উফরি দিয়ে ব্যাংক খুললা খাইছত খারাপ তো। রাইতের 2:30টার সময় যায়, এবিডি দরজা খুলে না খুললে ব্যাংক লাগাই লইছে, তার দিয়ে হেগুল দিয়ে ব্যাংক খুললা ঢুকছে, হেবিডি কোনো মতে শক্তি লাগিয়ে উঠছে, এবিডির কানে কাছে গিয়ে কয় কি বড় আসেনি আর দিন নাই। এবিডি ওমাকে কইরাছিলাম যে খাটের তো কইরান দিয়া ফইরা সেরা, এবারে জিব্বা টিব্বা কামড় দিয়ে লাইছে এবিডি। বড় তুই যদি দরজাত খেরিয়ে ডাক দিতি, আসনি কর, ওটা দরজা খুলে আমি আইছি, তত এবিডি প্রস্তুতি নিল, এবিডি ধর ওমাকে কইরাছিলাম যে জিব্বাত কামড় দেওয়ান লাগলো না, তুই কি হেবিডির কানের কাছে কি কইছি কি অসভ্য। ইসলাম মানে না, অনুমতি নিয়ে ঘরে ঢুকবা। ঠিক কিনা কও? নবীজি গিয়া সেটা দরজাত খেয়ে কয়, ফাতেমা আইতাম নি গো। কি আদব, বাপে জিয়ের ঘরে ঢুকবো, ডাক দিয়ে আইতাম নি। আলিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি গুস্তাখি মাফ কর দিজিয়ে। তশরিফ নিলে খুব খুশি হই। নবীজি আসসালামু আলাইকুম বলে ঢুকলেন। ফাতেমা কয় আব্বা ওয়ালাইকুম আসসালাম। ফাতেমারে গিয়া জিগায়, নবীজি খেয়াল করেন, গিয়ে জিগা ফাতেমা আসতিওয়ালা, আচ্ছা এমনি গিয়া কলজাটা ফাটে, আর এইটা লিখে জিজ্ঞেসে ভালো আসেনি। ফাতেমা কিতা কইব, ভিতর তো আওয়াজ বার হয় না, চোখের পানি টলমল করতেছে। নবীজি দেখা লাইছে আল্লাহর নবী গায়ে একটা চাদর মুবারক ছিল, টান দিয়া ফাতেমারে চাদরটার ভিতরে লই আইছে, যেন আলিয়ে চোখের পানি না দেখে, টান দিয়া ওই চাদরের তলে আইনা ফাতেমার কানে কানে কয়, ফাতেমা গো, অনেক ধনী বেড়াইতে তোরে বিয়া করতে চাইছে, আমার কাছেও আইতে পারছে না, আমি এই মদিনায় খেয়াল করে দেখছি আলীর মতো সেরা পুরুষ তোর জন্য আর নাই। টাকায় সুখ না, টাকায় সুখ না। সোহাগুঞ্জার আব্বারা জীবনে জিয়েরে জল্লাদেরা তো ডাহাইতেরা তো তুল্লা দিও না, তেহলা ডাহাই তোমার জিয়েরে মাইরে লেবুতে হেঁকে না কাও। তুমি রিক্সাওয়ালার কাছে বিয়া দিও, হাফিজি মাদ্রাসাত ফরায় এমন একটা হুজুর চাইয়া বিয়া দিয়া দিও, ওই কোনো মতে কুদুর ফরছে তার কাছে বিয়া দিয়া লাইও, তো একটা মুদি দোকান দিয়া চলে, তে রিক্সা চালায়, অটো চালায়, শরম নাই কোনো, তে অটো চালায়, হালাল কামাই করে, তে ডাহাইত না। হুজুররা তো খুশি, বিয়ার লাইন হইতে আছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। সাহাবাই কথা মনে আসেনি, মনে আসেনি? সাহাবাই আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ভালো একটা জামাই পাইলাম, কথা মনে আসেনি? কয় তো কিতা করছো? কয় আল্লাহ করলে বিয়া দিয়া লাইছি, আপনারা তো জানাইতাম পারছি না,
আপনি আমার রুহানি আব্বা, আমার জি আপনার নাতিন। আপনার হাতে আপনার কাছে খবরটা কইতাম আইলাম, আর আপনারে জানাইলাম আপনি কি আপনার নাতিনের বিয়াত কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ কইতেন না? সাহাবার লোকের নবীর সম্পর্কটা কি? তেও ওইটা কি সম্পর্ক? এটা নবীরে গিয়ে জিজ্ঞে ইয়া রাসূলুল্লাহ, আমার জিয়ারে যে বিয়া দিলাম আপনি কোনো উপহার টুফার দিতেন না? নবীজি এই ছোট বাচ্চাটাকে বসাই দেন তো, জু তুলতে আছে উডনের। এটা আমরা বুঝি। এটা বর্ষ 32 বছর দিতেই করি। সিফা দিয়া বইয়া থাহ, এই যুবক হাফাতা গেঞ্জি বস। মার হাবা কয় না রে, জোরে কেন মার হাবা। যখন সাহাবাই কথা নবী খুব শরম পাইছে, ফকর আড্ডা একটা টেহাও না, লজ্জা পাইছে ভীষণ, একটা টাকাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। নবীর মনের ভিতরে বড় কষ্ট, যা আমার সাহাবায় কয় কিতা দিতাম নাতিনের বিয়াত, কিচ্ছু দিতাম পারলাম না, আমি এমন অভাবী নবী, আমি এত গরিব নবী না, আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী ভিতরে ভিতরে চোখের পানি ছাইরা দিছে, কেউ এর লগে কিচ্ছু কইছে না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দেয়া কয় সাহাবা যাও, আজকে কিছু দিতে পারবো না, আগামীকালকে আইসো, আমার নাতিনের উপহার আমি রেডি করে রাখবো। পরের দিন আইসে, পরে আইটার সময় একটা শিশি, কথা কয় কেন, একটা শিশি আর একটা কাঁদি আনলো, শুধু একটা শিশি আর কাঁদি লই আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আইসি। শিশি আনছ? কাঁদি আনছি নি? ইয়া রাসূলুল্লাহ কাঁদি আনছি। বস। নবীজি বয় সেরা পাঞ্জাবি রাত্রারে এখন পর্যন্ত তুলছে, দোনো হাতের তুললা সেরা কষালতে আস। সাহাবাকে কি তাই এরকম করে গেলে কষাইলা সেরা, এরপরে দেখে যে প্রতিটা পশমের গোড়াত ঘাম জমছে। নবী যেমন কাজ করে ধরা কয় শিশিরা এখনো ধরো। শিশিরা কনুর কাছে ধরছে, ফোটা ফোটা ঘাম দি ফোটা ফোটা করে শিশির ভিতরে ঢুকতে আছে। এই হাতে হয়েছে অর্ধেক শিশি, এই হাতে হয়েছে আরো অর্ধেক শিশি। মুখটা বন্ধ কইরা কাঠিটারে একটা ফেস দিয়া কয় যাও, আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে এটাই আমার উপহার। সাহাবায় যায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। কয় কান্দ গেরে, উপহার কি পছন্দ হয় নাই? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কোটি কোটি টাকাও দিতেন আমি এত খুশি হইতাম না। আপনার পসিনা মুবারক আমার আম্মারা, নবীর বিবিরা কয় শিশির ভিতরে বইরা রাখে আতর ব্যবহার করার জন্য, আর সেই আতর আপনি নিজে আমার জিয়ার লাগিয়া দিছেন, এরতে দামি উপহার আবার কিতা? সাহাবাই দিছে দৌড়, মাইয়াই খেলে রয়েছে বাড়ির গাড়াত, নবীজি উপহার দিব, আব্বাই উপহার লই আইব, কিতা জানি দেয় দুজাহানের বাদশা নবীর উপহার চাওয়ার জন্য মাইয়ারা গাড়াত খেলে রয়েছে। দুপুর বেলা রোদ উঠটা রয়েছে, দেখে যে মরুভূমির মাঝে দিয়ে আব্বাই দৌড়াইতে আছে। মাইয়ারা আব্বারে দৌড় দিয়ে আব্বাই আননের লেগে মাইট বরাবর গেছে গা, গিয়ে আব্বারে কয় আব্বা, ও আব্বা, নবীজি কি কোনো উপহার দিছে না? মাইয়াটার মনটা খারাপ হয়ে গেছে গা, আতদি কোনো প্যাকেট ম্যাকেট নাই। আব্বা নবীজি কি কিচ্ছু দিছে না, আজ জানা যাইতেন কইছি। এবার সাহাবা চিল্লান দিয়া কয় মাইয়া গো, ও আমার মেয়ে, তরে যে উপহার দিছে তুই বড় ভাগ্যবতী, আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী আর কোনো মেয়ে নাই। আব্বা কিচ্ছু দিছে না, কি দিছে? এবারে লুঙ্গির খুঁড়েতে শিশিটা বার করে মাইয়ার হাতও দিছে, খুঁড়তে বার করণের লগে লগে চতুর্পাশ সুগন্ধে ভরে গেছে। আব্বা এটা কিতা? এটা তোর বিয়ার উপহার। নবী নিজের হাতে ঘাম বের করে শিশির ভিতরে ভইরা দিছে। মাইয়া চিল্লান দেখো আব্বা, আব্বা, পুরা পৃথিবীটা যদি আমার নবীজিয়ে দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না, নবীর আতর পাইয়া আমি যত খুশি হইছি।
মাইয়ারা কানতে কানতে তেনা দিয়া ফেসাইয়া শিশিডারে নিয়ে সন্দুকের তলে ঢুকাই রাখছে। যখনই হইত বিয়ে হইতো মেয়েরা শিশিরা বার করে একটা ফোড়া হাত লইয়া মুখ লইয়া চেহারায় বুকে মুখে সারা শরীরে মাখত। পুরা মদিনার মানুষ ওই মেয়ের মাখা আতরের গন্ধ সবার নাকে নাকে পৌঁছে যেত। মদিনার সব মানুষ কয় কেডা রে এত দামি আতর ব্যবহার করে, কেডা এত পয়সাওয়ালা, কেডা কেডা এত দামি আতর আনছে। গন্ধটা শুকতে 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 ওই মানুষটার বাড়ির সাইডগুল দেওয়া সব দিক থেকে লুকাইতো। আইয়া সারে জিগাইতো ভাইও তুমি নিয়ে আতর দিছ? কয় না আমার কি কপাল আসেনি। কয় দিছে কেডা? কয় আমার জিয়ে। কয় তোমার কপাল নাই, জিয়ার কপালের তোরা হইল কেমনে? কয় জিয়ারও কপালও আসিল না, আমার নবীজি আমার জিয়ের বিয়েতে উপহার দিছে। কয় কিতাইরা? গিয়াসেরা ভাইয়ার লগে কথা কয় কিতা গো তুমি দিছ? কয় আমার নবী ঘাম মুবারক বের করে দিছে, এইটাই আমি আতর হিসাবে দেই। সবাই মদিনার সব মানুষ মিল্লা বাড়িটার নাম দিয়ে দিছে সুগন্ধি বাড়ি। অশুয়াগঞ্জের মুসলমান মুশতাক ফয়জি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়জি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। ও মুসলমান 32 বছর মুশতাক ফয়জি ওয়াজ করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। টিপ টিপ বৃষ্টির মাঝে মানুষ রাস্তায় থাকতে চায় না, সব দৌড়ে দৌড়ে ঘরে যায়। এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছ, লোকারণ্য করে দিয়েছ। আমি প্রাউড ফিল করছি, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মনটায় সাক্ষী দিছে এই কবুল হওয়া মাহফিলে আমার আল্লাহ কারো দোয়া বিফলে দিতে পারে না। বলো আমি দোয়ার দরকার আছে নাকি নাই? সবাই মিলে আজকে দোয়া করব। দাঁড়ানো বসা একটা লোক অনুরোধ আমার, একটা লোক যাবা না ভাই, আমি বড় কষ্ট পাবো। তোমাদেরকে নিয়ে এতক্ষণ কথা বলেছি, সবাই মিলে দোয়া করব, তারপরে যাব। এর আগে আমরা একটা লোকও যাব না। সবাই রাজি আছি আমরা? আমারে দেখাইছে হুজুরে ঘুইরা ঘুইরা দোতলা হেফসখানা করছে বাইরে, আমার বড় পছন্দ হয়েছে। সামান্য কিছু জিনিস লাগবো, টাইলসটি লাগবো, আর এটার উপরে কার্পেটটি লাগবো। ফলাফল এটার ভিতরে বইয়া বইয়া কোরআন শরীফ পড়বো, আর সোয়াব যাইব গা তোমার আব্বার কবর আম্মার কবর। শাহ কফাল রে ভাই, শাহ কফাল। একটা লোক ফারবানি হুজুর, আব্বাদো নাই আম্মাদো নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কবরে কেমনে জানি ঘুমায়, আম্মায় কেমনে জানি থাকে। হুজুর দোয়া করে দেন। আমার আব্বাই আমার অনেক দিয়া গেছে, আমি তো কিচ্ছু দিতাম পারছি না। আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। এতিম বাচ্চারা পড়ব হুজুর, আমিও তো একদিন থাকতাম না। ওই বাচ্চাদের কোরআন তেলাওয়াতের সওয়াবে আমার কবর যেন জান্নাত হয়ে যায়। সওয়াব তো বেশি করতাম পারছি না। এই ছেলের কি বাড়ি উঠেছে নাকি একটা ছেলে? বাবা আর কেমনে বললে তুমি বুঝবা? বললাম না যে একজন ছেলেও লড়বা না, একটা লোকও লড়বা না? কেন তুমি এই কাজটা করলা? ভিতরে আসো, জানতে কাজটা হলো। আয়ো আয়ো আয়ালো, একটা লুকো উঠবেন না, নড়বেন না, যেখানে আছেন এখানেই থাকেন। আমি লম্বা কালেকশন করি না, এই 2-4-5 মিনিটের ভিতরে আখের মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর আব্বার নামে আম্মার নামে অনেক দিছে আল্লাহ, অনেক দিছে হুজুর, ইনশাআল্লাহ আমি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আমি 20,000 টাকা দেব। 20,000। একটা লোক নাই এই প্যান্ডেলটা, একটা লোক নাই। আমার মোহব্বতের একটা ভাই নাই, পারবেন না? আমার এই হাতটা ফেরত যাবে সোহাগঞ্জ থেকে ফেরত যাবে, পারবেন না? একজন নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ আমার হাতটারে যে খালি ফিরাবে না,
তুমি কিয়ামতের ময়দানে তারে খালি হাতে ফিরাইও না, তারে আমল নামা ডান হাতে দিয়া জান্নাতের ভিতরে দিয়া দিও। মারহাবা বলবেন না? বলেন আমিন। পারবেন না? একটা লোক বাজারের ভিতরে, এত বড় বাজার, একটা ব্যবসায়ী নাই যেহেতু ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দেবো, এখন পারবো না, পরে দিয়ে দেবো, সুবিধা মতো দিয়ে দেবো, 20,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন না? একজন এত বড় মাহফিলটাতে 20,000 টাকা বেশি চাইছি, আমি বেশি চেয়ে ফেলছি? নাই একটা লোক আমার, এই ছেলে বসো বসো, টেহা দিবা তো আবার বই আবার উঠো, কইবা না তুমি টেহা দিবা? আসো, কিতা করবা? রাখেন। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। একজন পারবেন না? এতিম বাচ্চাগুলোর জন্য মায়া লাগে না? এখানে কেমনে থাকে, কেমনে ঘুমায়, পরে আব্বা নাই আম্মা নাই, এখান তো মনটার ভিতরে সাদা আহ্লাদ আছে। হ্যাঁ, পরে দিবেন, এখন নগদ লাগবে না, নগদ বলি নেই তো আমি, পরে দিবেন, পরে দিবেন। আমি খালি শুনি আপনারা বিলে আমার লেগে সব পাগল, ওয়াজ শোনার লেগে সব রেডি হইয়া রইছে, আমি আইসি পরে সকলে কইতে আছে। তো একটা লোক আমার নাই এরকম পাগল যে 20,000 টাকা দিতেন, আপনারটা তো আপনার লেগিয়ে দিবেন। আমি চাইছি আমি যেন শরম না পাই, এর লেগে আপনি দিবেন। পারতেন না? একজন নাই এই প্যান্ডেলটার ভিতরে এতগুলো মানুষের মাঝে একটা লোক হবেন না? 20,000 টাকা, হ্যাঁ উমা, এতগুলো মানুষ, আমি তো কোথাও থেকে তো এরকম হয় না। আল্লাহ দেবে ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করব। 20,000 পারেন না, 10,000 টাকা দেবেন। কে আছেন? একজন হাত তুলেন তো। যেহেতু আমি 20,000 পারবো না, 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আছেন একজন? 10,000 টাকা, 10,000, 10,000। উমা, এটা কি পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ এই মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগাই দাও, এতিম বাচ্চাদের জন্য অন্তরের ভিতরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না? একটা লোকও নাই এখানে, সব গরিব মানুষ আছে, ধনীরা সবাই ভিতরে রয়েছে, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। 10,000 টাকা অনেক টাকা। আপনি সুবিধা মতো এতক্ষণ দেরি করছেন কীর্তেন, কম ভালো দেরি কইতে, আপনি দিবেন যখন দেরি করছেন কীর্তেন, আপনি 2,000 টাকা জরিফানা করে তখন জনাব আব্দুল কুদ্দুস ভাই, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। ভাই উঠেন না, এই যে ক্ষতি করেন না, ফাললে টেহা দেন, না ফাললে নাই, ক্ষতি করেন না। পরে পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়, সিফা দিয়ে বসে থাকেন, বান পেশাব করুন যাবো, পেশাবের লেগে কিছু চাইতো দেখতো না। জনাব আব্দুল কুদ্দুস ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। দেন। মাশাআল্লাহ, খুব খুশি হইলাম। নিজে আর একটা মাদ্রাসা করেছে, নগদ 10,000 টাকা দিয়ে দিয়েছে। আপনাদের বাকির সিস্টেম নাই নাকি? বাকি কম, এর লেগেও তো হয়তো 20,000 টাকা সুদ্ধা হইতে ডর, আপনি ঠেসা চাবাইছেন দিতেন আমার দিয়ে, তারা 1-2,000 টাকা তো লইয়া আইসে দিত। মার হাবা কয় না? আল্লাহ। কুদ্দুস ভাই দিছে 10,000। আরেকজন লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। পারলে পরে দিয়ে দিয়ে, আপনি বিশ্বাস করলাম আমি, আপনি বললে অবশ্যই দেবেন, এতে আমার কোনো সন্দেহ নাই। 10,000 টাকা দেওয়ার মতো আরেকজন আছে, হুজুর 10,000, 5,000, এরকমও দাঁড়াইতে পারছে। মাশাআল্লাহ। কত? 5,000। এবার টেহাটুয়া লইয়া গন্যা বইয়া রয়েছে, 5,000 কই না কইতে পারে, 5,000 কইতে দিয়ে ফাল দেখে রয়েছে। আমরা কে নাম? সাইফুল ইসলাম ভাই, কলেজার টুকরা যুবক। 1 নম্বরে দিল, 2 নম্বরে 5,000, 1,000 নগদ, 4,000 বাকি।
কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমি। আর কি আছেন? 5,000 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, আমি চাইছি মাওলা। আছেন নি একজন 5,000? মাশাআল্লাহ। কি নাম? কলিজার টুকরা যুবক, আদরের সোহাগ। হ্যাঁ, আদরের সোহাগ। আল্লাহ কলিজার টুকরা যুবক সোহাগে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আর কি আছেন? মাশা সাইফুল ইসলাম দাদা দাদি নাই, দোয়া চায় আল্লাহ যেন দাদা দাদির কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়, সবাই কোন আমিন। আর কেউ আসেননি 5,000? আল্লাহ কয়েকটা মিনিট সময় ভিক্ষা দাও। ওই 2 ঘন্টার কথা যে কইছি আল্লাহ বোধহয় গড়ি চাইয়ালিস। এই 2-1 মিনিট। হ্যাঁ, কি নাম? ইউসুফ। কত? ইউসুফ কলিজার টুকরা যুবক ইউসুফে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। মুরব্বী মুরব্বী ক্ষতি করেন না।